আজকের দ্রুতগতির জীবনে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু আমরা কতটুকু জানি যে সময় ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ? বেশিরভাগ মানুষই সময় নষ্ট করে এবং পরে ভাবতে থাকি, কেন আমি আগে থেকে শুরু করলাম না? এই মুহূর্তে একটু বিরতি নিলেই হবে, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা ভুল ধারণা। সময় ব্যবস্থাপনা না করলে কাজ শেষ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সময়ের প্রতি সচেতনতা ছাড়া সফলতা অর্জন খুবই কঠিন। তবে যদি আপনি সময় ব্যবস্থাপনা শিখে ফেলেন, তাহলে আপনার কাজের চাপ কমে যাবে এবং আপনি আরও সফল হতে পারবেন। আজকের পরিকল্পনা করে কাজ শুরু করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যেমন প্রথমে কাজগুলি সঠিক গুরুত্ব অনুযায়ী তালিকা তৈরি করা, এরপর সময় ভাগ করে একে একে কাজগুলো সম্পন্ন করা। সময় ব্যবস্থাপনা শেখার মাধ্যমে আপনি শুধু আপনার কাজই শেষ করবেন না, বরং আপনার মানসিক চাপও কমবে। সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্যক্তিগত জীবনে আরও সময়ও পাবেন। আজকে আমি সব কাজ সময় মতো শেষ করেছি, এখন কিছু সময় নিজের জন্যও আছে। এটি শুধু আপনার পেশাগত জীবনে সাহায্য করবে না, আপনার পারিবারিক জীবনেও আরও ভালো ব্যালেন্স আনবে। তাহলে সময় ব্যবস্থাপনা শুধু একটি দক্ষতা নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রতিদিনই সময়কে গুরুত্ব দিন, পরিকল্পনা করুন এবং কাজগুলো সময় মতো শেষ করুন। সফলতা অপেক্ষা করছি। আজকে আমি নিজেকে সময় ভালোভাবে ব্যবহার করেছি এবং এটি আমার জীবনকে আরও সুন্দর করে তুলেছে। সময় আপনার বন্ধু হতে পারে যদি আপনি তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে, সফলতা এবং অধ্যবসায় সম্পর্কে। আমরা অনেক সময় মনে করি যে সফলতা শুধু ভাগ্যের ব্যাপার, কিন্তু আসলে সফলতার মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম, ধৈর্য, ইতিবাচক মানসিকতা। তোমাদের জীবনে প্রতিটা মুহূর্ত মূল্যবান। যখন তোমরা পড়াশুনোয় সময় দিচ্ছ, মনে রেখো এটি শুধু পরীক্ষা বা গ্রেডের জন্য নয়, বরং এটি তোমার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। তোমরা যখন কঠোর পরিশ্রম করবে, তখন নিশ্চিতভাবে তার ফলাফল একদিন আসবেই। একটি গল্প বলি। একজন ছাত্র ছিল যে গণিতে খুব দুর্বল ছিল। সে অনেকবার ব্যর্থ হয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন সে একটু একটু করে গণিত অনুশীলন করত, প্রতিটি ভুল থেকে শিক্ষা নিত এবং একসময় সে গণিতের একজন বিশেষজ্ঞ হয়ে উঠল। তার এই অধ্যবসায় তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। তোমাদের জীবনেও এমন অনেক কঠিন সময় আসবে, যখন মনে হবে সব কিছু অসম্ভব। কিন্তু মনে রেখো, কোনো কিছুই অসম্ভব নয়, যদি তোমার ইচ্ছা শক্তি প্রবল হয়। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো, আমি কি পারবো? উত্তরটা হলো অবশ্যই পারবে। শুধু তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এবং কোনো অবস্থাতেই হাল ছাড় দেবে না। শেষে আমি তোমাদের একটা কথা বলবো, তোমার স্বপ্নের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাই তোমাকে শক্তিশালী করে তুলবে। সুতরাং পরিশ্রম করো, স্বপ্ন দেখো এবং এগিয়ে যাও। টাইম ম্যানেজমেন্ট দক্ষতা উন্নত করা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতগুলো কার্য বা কৌশল আমি বলছি। প্রথমত, লক্ষ্য নির্ধারণ করুন। স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন সময় ব্যবস্থাপনার প্রথম ধাপ। লক্ষ্যগুলি নির্ধারণ করে আপনি কোনো কাজগুলোকে প্রাধান্য দেবেন তা সহজে বুঝতে পারবেন। দ্বিতীয়ত, কাজের তালিকা প্রস্তুত করুন। প্রতিদিনের কাজগুলোর একটি তালিকা তৈরি করুন। এটি আপনাকে কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে এবং কোনো কিছু ভুলে না যেতে সাহায্য করবে। তৃতীয়ত, অগ্রাধিকার নির্ধারণ করুন।
যে কাজগুলো গুরুত্বপূর্ণ এবং জরুরি সেগুলো চিহ্নিত করুন। এতে করে আপনি সময় মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ, বিরতি নিন। একটানা কাজ করা ক্লান্তি এবং কর্মক্ষমতা হ্রাস করতে পারে আপনার। নিয়মিত বিরতি নেওয়া মন এবং শরীরকে পুনরুজ্জীবিত করে তোলে, যা কাজের মান উন্নত করতে সহায়তা করে। এছাড়াও প্রযুক্তির সঠিক ব্যবহার করুন। সময় ব্যবস্থাপনার জন্য আপনি অ্যাপ এবং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যা আপনাকে সময় নির্ধারণ, কাজের তালিকা এবং অগ্রগতিতে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। যেটা আমরা প্রায় পারি না, না বলা শিখুন। যেটা অপ্রয়োজনীয় কাজ বা অনুরোধ না বলতে শিখুন। এটি আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলিকে ফোকাসে করতে সাহায্য করবে। সময় ট্র্যাকিং টুল ব্যবহার করুন। এর মতো সময় ট্র্যাকিং টুলটি আপনাকে একটি পরিষ্কার ছবি দেয় যে আপনি আসলে কীভাবে আপনার সময় ব্যয় করছেন, যা আত্মবিশ্বাস আরও প্রখর করে তোলে। মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন, অর্থাৎ একই সময়ে একাধিক কাজ করার চেষ্টা না করে একই সময়ে একটি কাজে ফোকাস করুন। এতে আপনি যে কাজটি করছেন সেই কাজের প্রতি আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। সময় ব্যবস্থাপনার কৌশল ব্যবহার করুন। কৌশলগুলি সময় কিভাবে আপনি ব্যয় করবেন এবং কোন সময়টা কাজে লাগাবেন একটা লিস্ট তৈরি করুন। উৎপাদনশীলতার জন্য আপনার পদ্ধতিতে রূপান্তর করবে এটা। সবথেকে গুরুত্বপূর্ণ এবং শেষ যেটা বলবো, পর্যাপ্ত বিশ্রাম নিন। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার মন এবং শরীরকে পুনরুজ্জীবিত করে, যা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যেগুলো বললাম এগুলো অনুসরণ করে আপনি আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করতে পারেন, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে সহায়তা করবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মানুষের জীবনের সিচুয়েশান আলাদা, তাই সে তার মতো করে শিডিউল অবশ্যই তৈরি করবে। তো আমার মনে হলো যে এই শিডিউলটা আমার জন্য বেস্ট, তো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটি লাইক করো, আর পারলে শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য।